ফাইনালি তোমাদের মোস্ট ওয়ান্টেড ওয়েব সিরিজ পিকি ব্লাইন্ডার্স নিয়ে হাজির হলাম। এমন এক সিরিজ যার জন্য তোমরা আমাকে অনেক রিকোয়েস্ট করেছো। অবশেষে আজ এক্সপ্লেন করতে যাচ্ছি তোমাদের এই সিগমা মেল অর্থাৎ থমাস শেলবি পিকি ব্লাইন্ডার্স। এই সিরিজের কোনো ইন্ট্রো দেওয়ার প্রয়োজন নেই। সিরিজের শুরুতেই তোমাদের এই পিকি ভাইয়ের ব্যাক হিস্ট্রি বলি, মন দিয়ে শুনো কিন্তু, না হলে অনেক কিছু বুঝতে পারবে না। সময়টা 1919 সাল। তখন কেবলমাত্র বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। আমাদের মুভির গল্প শুরু হয় ইংল্যান্ডের বার্মিংহাম শহরে, যেখানে একদল গ্যাং বাস করত, যাদেরকে বলা হয় পিকি ব্লাইন্ডার্স। এই গ্যাং চালাতো তোমাদের মুভির হিরো টমি বা থমাস শেলবি, যাকে নেট দুনিয়ায় সিগমা মেল বলেই বেশি জানো। টমির এই পরিবারে রয়েছে আরও 3 ভাই, যার নাম হলো টমির বড় ভাই আদ্দা শেলবি, ছোট ভাই জন এবং ফিন শেলবি। তাদের একটা বোনও রয়েছে যার নাম আদ্দা শেলবি। এরা সবাই পিকি ব্লাইন্ডার্স এর সদস্য। তবে এই গ্রুপে আরও একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে, শেলবি ব্রাদার্সের আন্টি পলি গ্রে। মূলত এই পিকি ব্লাইন্ডার্সরা আইরিশ এবং রোমেনিয়া বংশগত। তবে যুদ্ধে জয়লাভ করে ওঠার পর পিকি ব্লাইন্ডার্সরা হয়ে ওঠে বার্মিংহামের ত্রাস। এদের প্রধান কাজ হলো জুয়া, ব্ল্যাক মার্কেট বা টাকার বিনিময়ে কাউকে প্রোটেকশন দেওয়া। এই গ্যাংস্টারদের একটা স্টাইল ছিল যেটা একদমই ইউনিক। তারা যে টুপি পরতো সেটাকে পিকি বলা হতো, আর সেই টুপির মধ্যেই থাকতো মারাত্মক ধারালো বেলেট। সেখান থেকেই তাদের নাম পিকি ব্লাইন্ডার্স রাখা হয়েছে। টমি ছিল সবথেকে বুদ্ধিমান এবং চতুর, তাই সে পুরো গ্যাংটাকে সামনে থেকে লিড করত। তবে সেই সময় পিকি ব্লাইন্ডার্সরা ছাড়াও আরও ছোট ছোট গ্যাং ছিল। তবে পিকি ব্লাইন্ডার্সের উপরেও একটা গ্যাং ছিল, যাদের প্রধান হলো বিলি কিম্বার। তাকে পিকি ব্লাইন্ডার্স সহ সবাই ভয় পেত। তবে থমাস শেলবির অনেক আগে থেকেই একটা ইচ্ছা যে তার গ্যাংকে শুধু বার্মিংহামে না, পুরো পৃথিবীতে প্রতিষ্ঠা করা। এই হলো পুরো পিকি ব্লাইন্ডার্সের ব্যাকগ্রাউন্ড স্টোরি। এবার চলো ডুব দেই আমাদের মুভির কাহানিতে। প্রথম সিনে টমি শেলবিকে এক হেভি ব্ল্যাক হর্সের পিঠে চড়ে একটা এলাকায় যেতে দেখি। টমি পিকি ব্লাইন্ডার্সের প্রধান হওয়ার কারণে ভয়ে পুরো এলাকা থরথর করে কাঁপছে। সে এখানে এসেছে একটা মেয়ের কাছে, যে কিনা জাদুটোনা জানে। মেয়েটিকে দেখে রে শেলবি তার ঘোড়ার উপর একটা ম্যাজিক্যাল পাউডার ছড়িয়ে দেয়, আর সবাইকে বলে যে কাল আমার ঘোড়ার রেস দেব, তোমরা সবাই যদি আমার ঘোড়ার ওপরে বেট লাগাও তাহলে 100% টাকা ব্যাক পাবে। আসলে পুরো চাইনিজ মানুষগুলো ওই মেয়েটির ম্যাজিকের সম্পর্কে বিশ্বাস করত। তারাও মনে করতে থাকে যে হয়তো ম্যাজিকের কারণেই এই রেসটি টমির ঘোড়া মেঘান বয় জিতে যাবে। ফলে পুরো চাইনিজ কমিউনিটি তার ওপর বেট লাগাতে শুরু করে। বাট টমির আসল প্ল্যান হলো ওই ম্যাচে হেরে যাওয়া, যাতে করে পুরো বেটিংয়ের টাকাটা তার পকেটে যায়। মোট কথা হলো সে এই রেসিং ফিক্সিং করতে চলেছে। তবে এই ব্যাপারটা নিয়ে তার বড় ভাই তাকে বেশ বকাঝকা করে, কারণ সে বলে চাইনিজদের সাথে বাটপারি করে ধরা খেলে তাদেরও প্রাণ যেতে পারে। কিন্তু টমি জানায় চিন্তার কোনো কারণ নেই, আমি পুরো বিষয়টা সামলে নেব। বুঝতেই পারছো আমাদের টমি খুব টেকনিক্যাল এক পার্সন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। প্রথম সিজনের পরের পার্টগুলো দেখতে চাইলে আমাকে কমেন্ট করো, আমি তাহলে সেই বুঝে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো।